السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن المضاف والمضاف إليه بكل السهولة وبالتفاصيل إن شاء الله. তো আজকে আমরা আলোচনা করব আল মুদাফ ওয়াল মুদাফ ইলাই বিস্তারিতভাবে। আজকের ক্লাস হচ্ছে 9 নম্বর ক্লাস, এবং এই ক্লাস শুরু করার আগে আমি আমার কোর্সের ব্যাপারে আবারও বলে রাখি, যারা আর কি আমার কোর্সের ব্যাপারে এখনও আর কি অবগত নন, এই ভিডিওটা আর কি পাবলিক্যালি দেওয়া হবে, তাই আমার কোর্সের ব্যাপারে একটু তাদের উদ্দেশ্যে বলা যাক যে আমাদের কোর্স ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ অনলাইন এমএসসি এইচএসএলএসটি যে সামনে হতে চলেছে। তো সেই এইচএসএলএসটি এর উদ্দেশ্যে আমরা অ্যারাবিক 5 to 10 এর যে অ্যারাবিক পোর্শনটা শুরু করেছি, অলরেডি স্টার্ট হয়ে গেছে 10ই জানুয়ারি থেকে। এখানে লাইভ ক্লাস থাকবে না, তবে যে যে ফিচার্সগুলো এখানে পাবেন সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে পুরো কমপ্লিট সিলেবাস কমপ্লিট করা হবে, সঙ্গে স্টাডি ম্যাটেরিয়ালস, প্রতিটি ক্লাসের স্টাডি ম্যাটেরিয়ালস এর সঙ্গে পাবেন এমসিকিউ কোশ্চেন, প্রতিটা টপিকের ওপরে এমসিকিউ কোশ্চেন প্লাস স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। পিওয়াই কিউজ ডিটেল অ্যানালাইসিস করানো হবে। যখন আমাদের ইন ডিটেলসে ক্লাস যখন শেষ হবে পুরো সিলেবাস, তখন আমরা ইউনিট ওয়াইজ রিভিশন শুরু করব, এবং সবশেষে একটা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনের পুরো একটা বই, প্রত্যেকটা সিলেবাসকে কভার করে একটা বই আকারে আপনাদেরকে প্রোভাইড করা হবে। সেটা সম্পূর্ণ এই কোর্সের মধ্যেই রয়েছে, সেটা আপনারা পেয়ে যাবেন। এক্সট্রা সাপোর্ট আমার কাছ থেকে পাবেন, আর 3 দিন আর কি রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। তাহলে এখান থেকে স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছেন প্রতিটা টপিকের এমসিকিউ কোশ্চেন আকারে, ঠিক আছে। যেই দিন যেই ক্লাসটা করানো হবে তার এমসিকিউ আপনারা পাবেন সেই টপিকের ওপরে, প্লাস একটা বুক, অর্থাৎ এমসিকিউ এর ওপরে পুরো সিলেবাসকে কভার করে এমসিকিউ একটা বই পাবেন আপনারা। এবং ইউনিট ওয়াইজ রিভিশন প্লাস গদ্য পদ্য যা কিছু রয়েছে সবগুলো টেক্সট আপনারা ফ্রি অফ কস্ট, এগুলো বলতে এই কোর্সের মধ্যে সবগুলো থাকছে। তো এর আগেও আমার কাছে অনেকে আমার যে পিডিএফ নিয়ে অনেকে বেশ কয়েকজন আর কি তারা সিলেক্টেড হয়েছে 9-10-এ, তারা আমাকে ফোন করে জানিয়েওছে। হ্যাঁ, এবং রিসেন্টলি এসএসসিতে 2 জন আমাকে জানিয়েছে তারা সিলেক্টেড হয়েছে। তো যাই হোক, আমার যে কোর্সটা সেটা সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামে, আর এটার মাত্র ফিজ হচ্ছে 749 রুপিস। এটা ওয়ান টাইম, মাত্র 749 রুপিসের মাধ্যমে আপনারা সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। এমসিকিউ বুকস প্লাস ইউনিট ওয়াইজ রিভিশন, পিওয়াই কিউজ ডিটেলস, পুরো কোর্সের ক্লাসেস, ইত্যাদি ইত্যাদি, খুবই অল্প আর কি মূল্যে। আর আমার কোর্সে বলতে জয়েন করতে হলে, আমার কোর্স নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 62 96 68 28 95। যাই হোক, এবার আমাদের মূল আলোচনা শুরু করি। আজকের আলোচনা হচ্ছে আল মুদাফ ওয়াল মুদাফ ইলাই। তো মুদাফ শব্দটা, এটার বাংলা অর্থ কি? আল মুদাফ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধকৃত পদ, অর্থাৎ সম্বন্ধকৃত ওয়াল মুদাফ ইলাই, মুদাফ ইলাই মানে যার দিকে, ইলাই মানে যার দিকে সম্বন্ধ করা হচ্ছে, একটা পদকে একটা ইসিমকে যার দিকে সম্বন্ধ করা হচ্ছে সেটাই হচ্ছে মুদাফ ইলাই। যেমন যদি আমি একটা উদাহরণ দিই, বলি কলামু জাকির বললাম, ঠিক আছে। তো জাকিরের কলম, তো কলমটা হচ্ছে মুদাফ মানে সম্বন্ধকৃত পদ, এটাকে সম্বন্ধ করা হচ্ছে কার দিকে? না তো জাকিরের দিকে। কলামু জাকিরিন, তো জাকির হয়ে যাবে মুদাফ ইলাই, যার দিকে সম্বন্ধ করা হচ্ছে সেটা হচ্ছে মুদাফ ইলাই, আর মুদাফ ইলাই সর্বদাই জারের অবস্থায় হয়ে থাকে। এবার আমরা আল মুদাফ ইলাইয়ের ব্যাপারে এই যে উদাহরণগুলো পড়ব, সঙ্গে ইন ডিটেলসে আমরা আল মুদাফ ইলাই নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথম উদাহরণ, এখানে 1 থেকে 4 বা ডান দিকে রয়েছে।
আর এখানে 1 থেকে 4 বাম দিকে রয়েছে। এগুলো সবগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে প্রথমেই এখানে যদি আমরা লক্ষ্য করি প্রথম 4টেতে যেটা ব্যবহার করা হয়েছে ফিনা, তো এগুলো সব আর কি মুজাফটাকে ব্যবহার করা হয়েছে এক বচন। এই বাম দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মুজাফটাকে মিসরা আই, মিসরা মিসরা আই, এটা হচ্ছে দ্বিবচন। ইয়াদাই, ইয়াদাই আসলে ইয়াদাই ছিল, তো এটা দ্বিবচন। আইনা, আইনানি ছিল, কিন্তু নুনটা হজফ হয়ে গেছে ইজাফতের কারণে। সে এই আইনা শব্দটা মুজাফ হওয়ার কারণে, কারণ মুজাফ অর্থাৎ যদি দ্বিবচন হয় তাহলে দ্বিবচনের নুনটা হজফ হয়ে যায়, জমা যদি হয় তো জমার নুনটা হজফ হয়ে যায়, সেগুলো আমরা পড়বো। এটাও দ্বিবচন, রাইট। আর নিচে যে 4টি উদাহরণ রয়েছে সবগুলো আপনারা লক্ষ্য করবেন, সেটা যে জমা। মহসিনি, আসলে মহসিনি না ছিল, মহসিনু না ছিল, কিন্তু এখানে যেহেতু মাফউল হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে মহসিনি না হয়েছে, ঠিক আছে, মানে ইয়া সাকিন ডান দিকে জের, এবং যেহেতু এটা মুদাফ হয়েছে তার কারণে নুনটা হজফ হয়ে গিয়ে মাহসিনি, মাহসিনি হয়ে গেছে, ঠিক আছে। তারপর জারেই, আসলে জারেউনা থেকে জারেইনা, মিন হারফে জার, এটা জমজাকার সালিম, রাইট। জমজাকার সালিমের জারের অর্থাৎ অবস্থাতে ওয়াওটা ইয়াতে পরিণত হয়ে যায়, ইয়া সাকিন ডান দিকে জের, জারেইনা হয়ে গেছে। আর ইজাফতের কারণে, মুজাফার কারণে নুনটা হজফ হয়ে গেছে। সেরকমভাবে আসরা সায়েকু, সায়েকুনা ছিল, মুজাফার কারণে নুনটা হজফ হয়ে গেছে। যা মুআল্লিমুনা ছিল, কিন্তু মুআল্লিমুনা এটা নুনটা হজফ হয়ে গেছে মুদাফার কারণে, ঠিক আছে। তাহলে প্রথমটা এক বচন, তারপরে দ্বিবচন, তারপর বহুবচন। এবার আমরা এক একটা করে উদাহরণ আমরা পড়ব। তো এই আল আমসিলাতু, মিসালুনে জমা হচ্ছে আমসিলা, অর্থাৎ উদাহরণসমূহ। লাইবনা, আমরা খেলা করলাম। ফি ফিনা ইল মাদ্রাসাতি, কোথায় খেলা করলাম। ফি হারফে জার, তারপরে যে সিমটা আছে জারের অবস্থাতে আছে, রাইট, জারের অবস্থাতে আসে, তাই ফি আসার ফলে এটা জার হয়ে গেল। আর যেহেতু এটা মাদ্রাসার আঙ্গিনা, মাদ্রাসার আঙ্গিনা, এই যে এর শব্দটা আসছে, যেটাকে ইংরেজিতে পজেসিভ বলে, ঠিক আছে, পজেসিভ বলা হয়, পজেসিভ, ঠিক আছে। আর আরবিতে যেটাকে ইজাফত বলা হয়। তো এই যে ফিনা, এটা আসলে মুদাফ হয়েছে, সম্বন্ধকৃত পদ। কার সাথে এই ফিনাকে সম্বন্ধ করা হচ্ছে না, তো আল মাদ্রাসা এর সঙ্গে যুক্ত করা হচ্ছে, অর্থাৎ সংযোজিত পদ মাদ্রাসার সঙ্গে যুক্ত করা হচ্ছে। তাই আল মাদ্রাসাতি এটা মুদাফ ইলাই, আর মুদাফ ইলাই সর্বদা জারের অবস্থাতে হয়ে থাকে, এটা আশা করছি আপনারা সকলেই জানেন, জারের অবস্থাতে থাকে। তো এখানে লাইবনা ফি ফিনাইল মাদ্রাসাতি, তাহলে এখানে লাইবনা ফেল ফাইল হয়ে গেল, ফি হারফে জার, এটা মজরুর, মজরুর হয়ে আসলে এটা বা মুদাফ হয়েছে আল মাদ্রাসাতি মুদাফ ইলাইর। এখানে আরও একটা জিনিস বলে রাখি, মুদাফ আলিফ লামকে গ্রহণ করে না সাধারণত, এর ব্যতিক্রম নিয়মও রয়েছে, তবে ব্যতিক্রম নিয়ম আমরা আরও একটা এতে পড়ব, তবে ওটা মনে না রাখলেও যথেষ্ট। এটা মনে রাখবেন যে মুদাফ আলিফ লাম ব্যবহার করে না, আলিফ লাম মুদাফ হয় না, এটা সাধারণ নিয়ম, তবে হয় ব্যতিক্রম নিয়মে। দ্বিতীয়ত মুদাফ তানবিন গ্রহণ করে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মুদাফ তানবিন গ্রহণ করে না, এক, তানবিন গ্রহণ করে না, আর 2 নম্বর আলিফ লাম গ্রহণ করে না। তবে মুদাফ ইলাই, অর্থাৎ মুদাফ ইলাই সে তানবিনও গ্রহণ করে, ঠিক আছে, তানবিনও গ্রহণ করে, প্লাস আলিফ লামও এর সঙ্গে হয়, তবে এটা মাথায় রাখবেন, মুদাফ ইলাই সর্বদা জারের অবস্থাতে হয়ে থাকে। আশা করছি বোঝাতে পেরেছি। যেমন তানবিন হয় কিতাবু জাইদিন, জাইদিন মুদাফ ইলাই, তানবিন হচ্ছে, রাইট, তানবিন হবে। তারপর 2 নম্বর উদাহরণ, ইবতাইদ, অর্থাৎ তুমি দূরভীত হও, দূর হও। আন হারফে জার, কারিনি, অজন্য মাজরুটা জারের অবস্থা হয়েছে, কারিনি সুই, খারাপ সঙ্গী থেকে দূরে থাকো। তো কারিনি এটা এক বচন, আর সুই বহুবচন, মানে এটা হচ্ছে ইয়ে,
সু সুউন, সুউন এক বচন অর্থাৎ মুদাফ ইলাই, এটা জারের অবস্থাতে হয়েছে কারণ মুদাফ এরকে জারের অবস্থায় করে দিয়েছে। এটাও এক বচনের উদাহরণ আমরা পেলাম। মাশাইতু আলা শাতি ইন নীলি, শাতি ইন নীলি, আলা হারফে যার কারণে, জারের কারণে শাতি ই মুদাফ যেটা সেটা জারের অবস্থাতে আছে, আর নীলি এটা তো মুদাফ ইলাই, আর মুদাফ ইলাই সাধারণত জারের অবস্থাতেই থাকে। 4 নাম্বার উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, রাকিবতু কিতার সাবাহি, আমি সকালে ট্রেনে আরোহণ করলাম। তো কিতারা, রাকিবতু ফেল, এর মধ্যে আনা জামির, আনা যমির ফাইল, আর কিতারা as-সাবাহি এটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফউলে বিহি হয়ে যাচ্ছে, রাইট? মাফউলে বিহি, ফেল ফাইল মাফউলে বিহি জুমলা ফাইলিয়া খবরিয়া। তো কিতারা এটা হচ্ছে মুদাফ, আর সাবাহি মুদাফ ইলাই। তো কিতারাটা এক বচন, শাতি এটা এক বচন, কারিন এক বচন, ফিনা এক বচন আমরা পেলাম। দ্বিতীয় ক্যাটাগরির উদাহরণ আমরা যদি লক্ষ্য করে দেখব যে আগলাক্তু আমি বন্ধ করলাম, মিসরা আই, মিসরা আই আইল বাবি, মিসরা আইল বাবি, আসলে মিসরা আই ছিল, এটা হচ্ছে আসলে এরকম মিসরাউন, মিসরাউন এটা এক বচন, আর মিসরা আনি আসলে ছিল, মিসরা আনি, মিসরা আনি ছিল, মিসরা আনি ছিল। কিন্তু এর আগে একটা ফেল আগলাক্তু ফেল এসেছে এবং এটাকে মাফউল করে দিয়েছে, আর আমরা জানি দ্বিবচন যদি নাসাবের অবস্থায় হয় তাহলে এই যে আলিফটা রয়েছে এই আলিফটা ইয়াতে পরিণত হয়ে যায়, ঠিক আছে? এটা ইয়াতে পরিণত হয়ে যায়। হ্যাঁ, মিসরা আই অর্থাৎ ইয়া সাকিন, আর ডান দিকে জাবার হয়ে যায় আইনি, মিসরা আইনি হয়েছিল আসলে। কিন্তু যেহেতু মিসরা এই শব্দটা মুদাফ হয়ে ব্যবহার হচ্ছে, তাই এই যে মুদাফ হয়ে যদি ব্যবহার হয় তাহলে দ্বিবচনের নুনটা এটাকে হজফ করতে হয়, এটা বাধ্যতামূলক হজফ হয়ে যায়, দে মিসরা আই আল বাবি। এবার যেহেতু সাকিন আছে, এই সাকিনটা আসলে নিয়ম অনুযায়ী আর সাকিন ওইদা হুররিকা বিল কাসরি, তখন কাসরা দিয়ে পড়তে হয়, আগলাক্তু মিসরা আইল বাবি। তার আশা করছি বুঝতে পারলেন এটা আসলে মিসরা আইনি ছিল দ্বিবচনের নাসাবের অবস্থায়। কিন্তু মিসরা আই এটা দ্বিবচন এবং মুদাফ হওয়ার কারণে এই নুনটাকে হজব করতে মানে বাধ্য, হজব করতেই হবে, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ মিসরাউন মানে হচ্ছে পাল্লা, দরজার পাল্লা। আমি বন্ধ করলাম দরজার দুটো পাল্লা, দরজার দুটো পাল্লা এখন একটা পাল্লাই সাধারণত দেখা যায়, দুটো পাল্লাও কিছু কিছু মসজিদগুলোতে দেখা যায়, ঠিক আছে? তো পাল্লা, এখানে দুটো পাল্লা, দরজার দুটি পাল্লা, দরজা এর, এই যে ইজাফতের ক্ষেত্রে এর এই মানে অর্থটা হয়ে থাকে, এর অর্থটা আপনারা পাবেন। আর ইংরেজি যেটা অফ হয়ে থাকে, অফ, ঠিক আছে? বুক অফ জাকির, জাকিরের বই, ঠিক আছে? তো বুক অফ, তো অফ হচ্ছে ইজাফতের একটা লক্ষণ, তো এর অর্থটা আমরা পাবো। তো এটা দ্বিবচন। তারপর গাসালতু, গাসালা ইয়াগসিলু, বাবে দরাবা ইয়াদরিবু, এর অর্থ হচ্ছে ধোয়া, ঠিক আছে? গাসালা ইয়াগসিলু যখন বাবে দরাবা ইয়াদরিবু থেকে হবে তখন এর অর্থ হবে ধোয়া। আর বাবে ইফতিআল থেকে ইগতাসালা ইয়াগতাসিলু ইগতিসালান, ইগতাসালা ইগতাসালা ইয়াগতাসিলু বাবে ইফতিআল থেকে যদি হয় তো গোসল করা এর অর্থে ব্যবহার হয়। আর গাসালতু মানে ধুলাম, আসলে ইয়াদানি ছিল, কি ছিল? ইয়াদানি, ইয়াদানি দ্বিবচন। এবার আমি ধৌত করলাম কি? আমার দুই হাত। যখন আমরা এই ইয়াদানিকে নাসাবের অবস্থায় করবো, যেহেতু মাফুল গাসালতু ইয়াদাইনি, তো এই আলিফটা ইয়াতে পরিণত হয়ে যাবে, আলিফটা ইয়াতে পরিণত হয়ে যায়, ঠিক আছে? ইয়াতে পরিণত হয়ে যায় আর ইয়া সাকিন হয়ে যায়, ইয়াদাইনি, ইয়াদাইনি আসলে ছিল। কিন্তু ইয়াদাইনিটাই মুজাফ হওয়ার কারণে এই যে নুনটা এটাকে হজব করতে আমরা বাধ্য হলাম, ইয়া ইয়া দাইল, ইয়া দাইল, ইয়া দাইল, যেহেতু সাকিন এটাকে মিলিয়ে পড়তে গেলে এটা কাসরাতে পরিণত হয়ে যায়, এটা কি হয়ে যায়? কাসরাতে পরিণত হয়ে যায়। দি ইয়া দাইল তিফলি, গাসালতু আমি ধুয়ে দিলাম, হ্যাঁ, শিশুর দুটি হাত আমি ধুয়ে দিলাম। তারপর পরের উদাহরণ লামা, লামাআত, লামাআ ইয়ালমাউ, ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বলতে জল জল করা। লামাআত আইনাল কিত্তি,
আইনা, আসলে আইনানি, আই নানি ছিল, ঠিক আছে, আইনানি ছিল। এবার লামাআত, লামাআত, এখানে লামাআতের ফাইল হচ্ছে আইনা, আর এটা দ্বিবচনের যে ফাইলের অবস্থা বা রাফায়ের অবস্থা কি দেখে বুঝবো? তার আলিফ দেখে বুঝতে পারবো যে না এটা রাফায়ের অবস্থাতে রয়েছে, তাই আইনা। হুম, আইনা, আইনানি ছিল, ঠিক আছে, আইনানি ছিল। লামাত আইনানি আল কিত্তি এরকম ছিল, কিন্তু যেহেতু আইনানি এটা মুজাফ হওয়ার কারণে এই নুনটাকে হজব করতে, দ্বিবচনের নুনটাকে হজব করতে আমরা বাধ্য, তাই আইন আল কিত্তি অর্থাৎ বিড়ালের দুটি চোখ জল জল করছিল, হ্যাঁ জল জল করছিল, জল জল করেছিল। তারপর ইনকা সরাত আজালাত দর্রাজাতি, ইনকা সরাত, ইনকা সরাত ফেল, আজালাত দর্রাজাতি ফাইল। আসলে আজালাতানি ছিল, আজালাতানি, আজালাতানি ছিল, রাইট, কিন্তু যেহেতু এটা মুদাফ হয়ে ব্যবহার হয়েছে তাই নুনটাকে হজব করতে আমরা বাধ্য, যে সাইকেলের দুইটি চাকা ভেঙে গেল, ঠিক আছে, আজালাতা আদ-দারাজাতি। আশা করছি বুঝতে পারলেন। এবার জমার সারি আসছে, তাশকুরু আস-সুহুফ, সাহাফিয়ুনে জমাচ্ছে সুহুফ মানে জার্নালিস্ট, ঠিক আছে, তো তাশকুরু আস-সুহুফ মুহসিনি, মুহসিনি, মুহসিনি ইল উম্মতি, অর্থাৎ জাতির পরোপকারী বা যারা ইহসান করে তাদের শুকরিয়া আদায় করলো জার্নালিস্ট বা সাংবাদিকরা। তো আসলে এটা মুহসিনুনা ছিল, কি ছিল? মুহসিনুনা, হ্যাঁ এটা ছিল মুহসিনুনা ছিল, ঠিক আছে, তাশকুরু আস-সুহুফ মুহসিনুনা আল উম্মতি। কিন্তু তাশকুরু হচ্ছে ফেল আর সুহুফ হচ্ছে ফাইল, যেহেতু এটা জামা এবং এটা হচ্ছে তাস্কির, জমায়ে তাকসির, সেক্ষেত্রে তার ফেলটা এক বচন এবং মুআন্নাস নিয়ে আসা যায়, মুআন্নাস আনতে হয়। তো মুহসিনুনা ছিল, যেহেতু এটা ফেল আর সুহুফ ফাইল, তাহলে এর মাফুল বিহি দরকার, মাফুল দরকার, মাফুল ব্যবহার হয়েছে এখানে, যেটা অবজেক্ট বলি আমরা। তো মাফউল সর্বদাই কিসের অবস্থাতে থাকে? নাসাবের অবস্থায়। আর ওয়াও হচ্ছে রাফার আলামত, তাই এই ওয়াওটা যেহেতু এটা জমজাকার সালিমের এরাব, আর আমি এরাবের ভিডিও একটা পাঠিয়েছিলাম, যারা বুঝতে পারছেন না সেই ভিডিওটা দেখতে পারেন, আমি আবারও শেয়ার করে দেব। তো এখানে ওয়াওটা হচ্ছে রাফার আলামত ছিল, তো ওয়াওটা ইয়াতে পরিণত হয়ে যায়, ঠিক আছে, জমজাকার সালিমের যখন নাসাবের অবস্থায় করব ইয়া সাকিন হয়ে যায়, ঠিক আছে। আর মহসিনু, মহসি, এই নুনে যে যাওয়াটা সেটা সেটা পেস্টটা সেটা আউট হয়ে যাবে, দিয়ে এটা নিচে কাসরা হয়ে যাবে, ইয়া সাকিন ডান দিকে জের, মহসিনি না হয়ে গেল, ঠিক আছে। এবার যেহেতু মহসিনু এই শব্দটা ইজাফতে ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে নুনটাকে আমরা হজব করতে বাধ্য, কারণ ইজাফতের সময় যখন আমরা ইজাফত করব তখন এই নুনটা হজব হয়ে যাবে, দে মহসিনি আল উম্মাতি হয়ে গেছে জমার ক্ষেত্রে, জমজাকার সালিমের ক্ষেত্রে। আশা করছি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে ইজাফত মানে মুজাফের যখন হয়ে যায় যে শব্দটা, জমা হলে সেটা নুনটা হজব হয়ে যায়। তারপর 2 নম্বর উদাহরণ, সারওয়াতু মিসরা, মিসরের যে বিদ্রোহ, মিন জারেই আল আরদি, কাদের পক্ষ থেকে? কৃষকদের পক্ষ থেকে মিসরের বিদ্রোহ। তো মিন এসে জারেই, আসলে জা রেউনা ছিল, ঠিক আছে, মিন এসে এটাকে জারের অবস্থায় করে দিয়েছে, ওয়াওটা তো রাফার আলামত, তাই এটা ইয়া হয়ে গেছে, ইয়া সাকিন ডান দিকে জের, জারে আই, আই হয়ে গেছে, ই না। এবার যেহেতু 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 এটা মুজাফ হয়ে গেছে, তাই আমরা নুনটাকে হজব করতে আমরা বাধ্য, জারে আই, জারে ইয়াইল আরদি, জারে আইল আরদি তখন হয়ে গেল, ঠিক আছে, কারণ এটা হচ্ছে মানে জমিনের কৃষকরা, মানে এখানে কৃষকদেরকে বোঝানো হচ্ছে এক কথায়। তারপর আসরা ইসরেউ ইসরাউন, দ্রুত গতি, দ্রুত আর কি, দ্রুত করা। তো আসরা সায়েকু, সায়েকুন মানে হচ্ছে ড্রাইভার, আর এর জমা হচ্ছে সায়েকুনা, এটা হচ্ছে সাই, সাই কোনা, সাই
কোনা ছিল, ঠিক আছে, সাইকোনা ছিল। আসরা এটা ফেল আর এর ফাইল হচ্ছে সাইকু, যেহেতু সাইকু সাইয়ারাতি গাড়ির চালক, গাড়ি এর চালক, তো সাইকুটা মুদাফ হওয়ার কারণে এই নুনটাকে হজব করতে আমরা বাধ্য, জমান নুনটাকে। তাই আসরা সাইকু আসাইয়ারাতি এভাবে হয়ে গেছে। 4 নম্বর উদাহরণ, জাআ মুআল্লিমুল মাদ্রাসাতি, জাআ মুআল্লিমুল মাদ্রাসাতি। তো এটা মুজাক্কার সালিমের এরাব, যা ফেল, এটার ফাইল হচ্ছে মুআল্লিমু, আসলে মুআল্লিমুনা ছিল, যেহেতু মুআল্লিমুটা মুদাফ হয়ে গেছে আর মাদ্রাসাতি মুদাফ ইলাই, তাই নুনটাকে হজব করতে আমরা বাধ্য হয়েছি, জাআ মুআল্লিমু আল মাদ্রাসাতি হয়ে গেল, ঠিক আছে। এবার আল বাহাস, ইদা কুলতা লাইবনা ফি ফিনাইন কানা দালিকা, যদি আমরা বলতাম যে লাইবনা ফি ফিনাইন, তাহলে এই বাক্যটা সঠিক ছিল, ফিনাইল মাদ্রাসাতি পুরোটা বলার দরকার ছিল না, কিন্তু যেহেতু মানে সঠিক ছিল, কিন্তু তখন তাকুন ওয়াহিনাইদিল্লাম তারুদু আন তুবাইয়িন আল ইসলামী আন্না লাভ হাসালা ফি ফিনাই মাখসুসিন, তবে আঙিনাটা কোথাকার সেটা স্পষ্ট হয়ে বোঝানো যাচ্ছিল না, বা বুঝতে আমরা পারছিলাম না। যখন মাদ্রাসা শব্দটা যুক্ত করা হলো, তখন একটা নির্দিষ্ট জায়গার আঙ্গিনা সেটা বোঝানো হচ্ছে, এক্ষেত্রে ইজাফতের আমরা মানে সাহায্য নিয়ে থাকি। এবার আমরা কাওয়াইদগুলো পড়ব। 59 নম্বর কায়দা আল মুদাফু, মুদাফ কি সম্বন্ধীকৃত পদ বা সংযোজিত পদ, ইসমুন এটা এমন একটা ইসিম, নসিবা ইলা ইসমিন বা আদাহু, যে যার সম্বন্ধ করা হয়েছে এমন একটা ইসিমের দিকে যেটা মুজাফের পরে আসছে, অর্থাৎ মুজাফ ইলাইয়ের দিকে। ফাতাআররাফা বিসাবাবি হাদিহি নিসবাতি আও তাখাসসাসা, আর এই নিসবাতের কারণে সেটাকে তারিফ করে দেয়, মারিফা করে দেয় 1 নাম্বার, 2 নাম্বার তাখাসসাসা এবং নির্দিষ্ট করে দেয়। যেমন আমরা উদাহরণে পড়লাম যে লাইবনা ফি ফিনাইন, এইটুকু বললেই বাক্যটা ক্লিয়ার ছিল যে আমরা আঙ্গিনায় খেললাম, কিন্তু ইজাফত না করার কারণে নির্দিষ্ট আঙ্গিনা বা কোথাকার আঙ্গিনা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তো সেটাকে স্পষ্ট করার জন্য আল মাদ্রাসাটি নিয়ে আসা হলো। ফি ফিনাইল মাদ্রাসাতি, মাদ্রাসা এর আঙ্গিনা, তখন একটা তাখসিস করে দিল, খাস করে দিল, নির্দিষ্ট একটা মাদ্রাসার জায়গা, আঙ্গিনা, ঠিক আছে, এটাকে মারিফা করে দেওয়া হলো, রাইট, মারিফা নির্দিষ্টভাবে আমরা সেটাকে চিনতে পারছি, রাইট। আর 2 নম্বর তাখসিস করা হলো, খাস করে দেওয়া হলো, এটাই ওখানে বলা হচ্ছে। 60 নম্বর কায়দা আল মুদাফু ইহদাফু তানবিনুহু, মুদাফের যে তানবিন, মুজাফের মধ্যে যদি তানবিন থাকে, কিতাবুন জাইদিন বা কিতাবুন আব্দুল্লাহ, তো কিতাবুন হয় না, কিতাবু, এই তানবিনটা হজফ হয়ে যায় ইজাফতের ক্ষেত্রে। আল মুদাফু ইহদাফু তানবিনুহু, মুজাফের যে তানবিন সেটা হজফ হয়ে যায় ইনদাল ইদাফাতি, যখন ইজাফত করা হয়, ইযা কানা মুনাওয়ারান ক্বাবলাহা, যদি মুজাফের ওপরে তানবিন থাকে, মুজাফের ওপরে যদি তানবিন থাকে, তাহলে সেটাকে কি করে দেয়, হজফ করে দেয়। ওয়া তুহদাফু নুনুহু ইযা কানা মুসান্নান আও জামা মুযাক্কারিন সালিমান, এবং মুজাফ যদি দ্বিবচন হয়, দ্বিবচনের নুনকে হজব করে দেওয়া হয়, এবং জমজাকার সালিম যদি হয়ে থাকে, তো সেই নুনটাকেও হজব করে দেওয়া হয়। যেমনটা এখানে আমরা দ্বিবচনের ক্ষেত্রে মিসরা আইনি, দ্বিবচনের নুনকে হজব করা হলো ইয়াদাইনি, এই নুনটাকে হজব করা হলো আইনাইনি, এই দ্বিবচনকে হজব করা, নুনটাকে হজব করা হয়েছিল আজালাতানি, এর নুনটাকে হজব করা হয়েছে দ্বিবচনের, মানে মুজাফটা দ্বিবচন হওয়ার কারণে, এখানে মুজাফটা জমা হওয়ার কারণে এর নুনটাকে হজব করা হয়েছে, সেটাই সেই কায়দাতে বলা হচ্ছে। 61 নম্বর কায়দা আল মুদাফু ইলাইহি, মুদাফ ইলাইবার কি, মুদাফের সম্পর্কে আমরা পুরো জানলাম, তাহলে এখান থেকে যদি সংক্ষেপে বলি, মুদাফ সেটা তানবিন গ্রহণ করে না, ঠিক আছে। মুদাফ যদি দ্বিবচন হয়, সেই দ্বিবচনের নুনটাকে হজব করে দিতে হবে, আর জমা যদি হয়, জমার নুনটাকে হজব করে দিতে হবে। 61 নম্বর কায়দা আল মুদাফু ইলাইহি, মুদাফ ইলাই ইসমুন, এটা এমন একটা ইসিম,
ইয়াতি বাদাল মুদাফি, যেটা মুদাফের পরে আসে। মুদাফ ইলাই সাধারণত মুদাফের পরেই আসে, রাইট। ওহুয়া মাজরুরুন, আর এটা জারের অবস্থাতে থাকে। এটা কিসের অবস্থাতে থাকে? জার, সর্বদাই জারের অবস্থাতে থাকে। এবার তামরিনাত, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো প্র্যাকটিস করলে যাদের আর কি বেসিক গ্রামারে অনেকটা ভিত শক্ত নেই বলা যায়, তারা আরও বেশি এগুলো প্র্যাকটিস তাদের দরকার রয়েছে, তারা আরও বুঝতে পারবে। তো চলেন একটু আমরা এগুলো একটু দেখে নিই। তো বাইয়িন আল মুদাফ ওয়াল মুদাফ ইলাইহি ফিল জুমালিল আতিয়াতি, এই বাক্যের মধ্যে কোনটা মুদাফ আর কোনটা মুদাফ ইলাই সেটাকে বর্ণনা করতে বলা হচ্ছে। ডিসক্রাইব দি মুদাফ এন্ড মুদাফ ইলাই ফ্রম দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো থেকে মুদাফ আর মুদাফ ইলাই সিলেক্ট করতে হবে। তো সুয়ারুল হাদিকাতি মুরতাফাউন, ঠিক আছে, সুয়ারুল হাদিকাতি, সৌরুল হাদিকাতি মুরতাফাউন। তো এখানে সৌরুল হচ্ছে মুদাফ আর হাদিকাতি হচ্ছে মুদাফ ইলাই। কিতাবুন, কিতাবু আলিয়িন, এটা আলিয়িন, কিতাবু, কিতাবুন আলিয়িন বলা যাবে না, কারণ মুদাফ তানবিন হলে ওটাকে তানবিনটা হজফ হয়ে যাবে, শুধু কিতাবু বলতে হবে, কিতাবু আলিয়িন। আলী যেহেতু এখানে নাকিরা শব্দ ব্যবহার হয়েছে, তবে এটা আলাম, একটা প্রপার নাউন। তো আলিয়িন, তো এটা যার অবস্থায় হয়ে যাবে মুদাফ ইলাই সর্বদাই। তো কিতাবু মুদাফ, আলিয়িন মুদাফ ইলাই। তারপর উযনা আল হিসানি, আসলে উদুনুন, উদুনুন মানে হচ্ছে কান। উযনা দ্বিবচন ব্যবহার করা হয়েছে, আসলে উজ নানি ছিল, উজ নানি ছিল, কিন্তু এটা অর্থাৎ এটা রাফার অবস্থাতেই রয়েছে, মুবতাদা হিসাবে ব্যবহার হচ্ছে, রাইট। তো উযনা এটা মুদাফ হওয়ার কারণে এই যে নুনটাকে হজব করতে আমরা বাধ্য হলাম। উযনা আল হিসানি, ঘোড়ার দুটি কান, সগীরাতানি, যেহেতু শরীরের জোড়া জোড়া অঙ্গগুলোকে মুআন্নাস স্ত্রীলিঙ্গ ধরা হয়ে থাকে, সেই কারণে সগীরাতানি এটা দ্বিবচন ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এটা যেহেতু খবর, মুবতাদার খবর, সেটা আবার কিন্তু যেহেতু মুজাফিলাই কিচ্ছু হয়নি, তাই এটা নুনটাকে প্রকাশ্য এখানে লিখতে হবে। আর যেহেতু উজনা এটা শরীরের জোড়া অংশ, দুটো কান আমাদের মানুষের থাকে, দুটো হওয়ার কারণে সেটা মুআন্নাস হিসেবে সেটাকে বিবেচনা করা হয়ে থাকে, যেটাকে মুআন্নাসে সিমাই বলা হয়ে থাকে। নাহজাতুল ওয়াতনি বি রিজালিল উম্মতি, তো নাহজাতুল ওয়াতন, নাহজাতুল মুদাফ আল ওয়াতনি মুজাফ ইলাই, এখানে রিজাল আল মুদাফ আল উম্মতি মুদাফ ইলাই। তো 5 নম্বর রাকিবতু সাইয়ারাতা হুসনিন, রাকিবতু সাইয়ারাতা হাসানিন, সাইয়ারাতা মুদাফ, হাসানিন হচ্ছে মুদাফ ইলাই, রাইট। তারপর 6 নম্বর শাহাদতু হারামাই মিসরা, হারা আসলে শাহাদ তো আমি দেখলাম, হারা মানে ছিল, হারা মানি ছিল, ঠিক আছে। তো এটা শাহাদ তো ফেল, এর মধ্যে আনাজামির ফাইল, আর হারামা এটা হচ্ছে মাফউল। মাফউল হওয়ার কারণে এই আলিফটা ইয়াতে পরিণত হয়েছে, ইয়া সাকিন, মিমে জাবার। আর যেহেতু এটা হারামাটা ইজাফত হওয়ার কারণে এই নুনটাকে হজব করতে আমরা বাধ্য, তাই হারামাই মিসরা, অর্থাৎ মিসরের দুটি পিরামিড আমি লক্ষ্য করলাম। তারপর আল হলমু সৈয়দুল আখলাকি, আল হিলমু মানে হচ্ছে বিজ্ঞতা, সৈয়দুল আখলাকি অর্থাৎ চরিত্রের সর্দার। তো আল হিলমু সৈয়দুল আখলাক, চরিত্র এর সর্দার, সৈয়দ চরিত্র এর আসছে, তার মানে ইজাফত হয়েছে, সৈয়দ মুদাফ আল আখলাকি মুদাফ ইলাই, ঠিক আছে। এইভাবে বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। কাসুরা বাইউ আস-সুহুফি, দেখেন বাইউ আসলে বাইউ না ছিল, কিন্তু ইজাফতের কারণে নুনটা হজফ হয়ে গেছে, রাইট। তারপর ফাহাসা আত-তাবিবু আন রিয়াতিল মারিদি, তারপর শাহাদতু জামালাল মাহমালি, ঠিক আছে। তো এগুলো আর কি এভাবে মুদাফ আর মুদাফ, এটা মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাই, এটা মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাই, রাইট। এভাবে মুদাফ আর মুদাফ ইলাই হয়েছে। তো 2 নম্বর এখানে কি বলা আছে, ইজআল আল আসমা আল আতিয়াতা, এখানে অনেকগুলো ইসিম দেওয়া রয়েছে, সেগুলো কি করতে হবে, মুদাফাতান মুজাফ করতে হবে, ঠিক আছে। ইলা আসমাইন তুনাসিবুহা ফি জুমালিন মুফিদাতিন, পরিপূর্ণ একটা বাক্যে এইগুলো হচ্ছে মুদাফ আর এগুলোর মুজাফ ইলাই আনতে হবে, হ্যাঁ, এগুলোর
মুজাফ ইলাই কি করতে হবে, আনতে হবে। জুমুহুন দিয়ে একটা, এটা হচ্ছে মুদাফ, আর একটা মুদাফ ইলাই আনতে হবে। জাইরু এটা দিয়ে একটা মানে এটা মুজাফ আর একটা মুজাফ ইলাই আনতে হবে। মিফতাহু যেমন মিফতাহুল বাবি দরজা এর চাবি, কি একটা পরিপূর্ণ বাক্য আর কি। ইজাল আল আসমা আতি মুদাফাতান ইলাল আসমাইন তুনাসিবা ফি জুমাল মুফিদাতিন। তো মিফতাহুল বাবি কে ইনকাসারা ভেঙে গেছে, বা মাকসুরন এভাবে আর কি ব্যবহার করা যেতে পারে। জামিলুন, জামিলুন, তো জামিলুন একটা মুদাফ আর মুদাফ ইলাই দিয়ে যদি আমি ব্যবহার করি, তো যদি বলা হয় যে কিতাবু আহমাদা জামিলুন, আহমাদের কিতাব সেটা হচ্ছে খুব সুন্দর। তো এখানে অনেকগুলো শব্দ বা ইসিম দেওয়া রয়েছে, সেগুলো অনুযায়ী কি করতে হবে, আমাদেরকে বাক্যতে পরিণত করতে হবে। খারতুম, খারতুম, খারতুম দিয়ে একটা করতে হবে। শা, শা তি আনি, শা তি উন মানে কিনারা, শা তি আন দুটো কিনারা, ঠিক আছে। তো সাতিয়া, সাতিয়া যখন আমরা মোজাফ করবো তখন এই নুনটা হজফ হয়ে যাবে, রাইট। সাতিয়া আল বাহারি, সাতিয়া আল বাহারি ওয়াসিআনি, তখন ওয়াসিআনি এভাবে আমরা ব্যবহার করতে হবে, কারণ সাতিয়া এটা দ্বিবচন, ঠিক আছে, দ্বিবচন, এটার তখন নুনটা স্পষ্টভাবে লিখতে হবে। বাহারি ওয়াসিআনি। জানাহা, তো ইজাফত করলে নুনটা হজফ হয়ে যাবে। জানাহা অর্থাৎ পাখা, বা জানাহা মানে দুই পার্শ্বকে বলা হয় জানাহা, বা জানাহা আত্তৈরি পাখির দুই পাখা, কে পাখির দুই পাখা কি, ধরেন যদি বলা হয় যে জামি, জামি, জামিলানি, রাইট, জানাহা, তো এখানে জামিলাতানি হয়ে যাবে, যেহেতু বডির দুটো পার্ট কে বোঝানো হচ্ছে, তো জামিলাতানি হয়ে যাবে, রাইট। তো বলতে ইজাফতের সময় দ্বিবচনের যে নুনটা সেটা হজফ হয়ে যাবে। নাবানি, নাবানির নুনটা যখন আমরা ইজাফত করবো হজফ হয়ে যাবে। কিতাবানি নুনটা হজফ হয়ে যাবে। কিতাবা আহমাদা আহমাদের বই, বা কিতাবা আবদিল্লাহ, বা কিতাবা মোহাম্মদিন মোহাম্মদের দুটো বই। জাদিদানি অর্থাৎ নতুন, ঠিক আছে, তো নুনটা হজফ হয়ে যাবে। জিরানি নুনটা হজফ হয়ে যাবে ইজাফতের সময়, এটাও হজফ হয়ে যাবে। এবার এই নেক্সট এগুলো যে মুহাদ্দাবু না, তো যখন আমরা ইজাফত করব, তো মুহাদ্দাবু আল হিন্দি ভারতের সভ্য মানে ব্যক্তিগণ, ঠিক আছে। কাদিমুনা তারা আগমন করছে, তো মুহাদ্দিবু আল হিন্দি, ঠিক আছে। মুজতাহিদু আল মাদরাসাতি ফাইজুন এভাবে ব্যবহার করতে পারি, নুনটা হজফ হয়ে যাবে। নাজিহু আল ইখতিবারি মামদুহুন পরীক্ষায় সফলতা মানে যারা সফল হয়েছে তারা প্রশংসিত। গারিকু, গারিক মানে যারা আর কি ডুব দিচ্ছে এরকম, ঠিক আছে। খাদিমু এইভাবে নুনটা হজফ হয়ে যাবে যখন আমরা ইজাফত করব। তারপর এখানে কি বলা হচ্ছে যে কাউবিন মিনাল আসমাইল আতিয়াতি মুদাফান ওয়া মুদাফান ইলাই সুম্মা দাহুমা ফি জুমালিন তাম্মাতিন। এখানে এই বাক্য শব্দগুলো দিয়ে মুদাফ আর মুদাফ ইলাই ব্যবহার করে কি করতে হবে, একটা পরিপূর্ণ বাক্যে রূপ দিতে হবে। আল আসাদ দিয়ে, আসাদ, তো আসাদ দিয়ে আমরা এভাবে করতে পারি নাবাল আসাদি, আসলে নাবানি, বাঘের সিংহের দুটো দাঁত, সিংহের দুটো দাঁত কি কাবিরাতানি বড়, বড় বড় দুটো দাঁত থাকে, তো কাবিরাতানি একটা সম্পূর্ণ বাক্যে আর কি রূপ দান করলাম। এইভাবে বাকিগুলো করতে হবে আর কি, এভাবে করার চেষ্টা করবেন। তারপর এখানে 4 নাম্বার এখানে কি বলা আছে কাউবিন সালাসা জুমালিন ইসমিয়াতিন, তিনটে বাক্য তৈরি করতে হবে জুমলা ইসমিয়া ইয়াকুনুল মুবতাদা ফিহা মুদাফান, যেখানে মুবতাদাটা কি হবে মুজাফ হবে। যেমন কিতাবু যদি বলি কিতাবু, কিতাবু গুলামিন, বা এখানে গোলামিন না দিয়ে কিতাবু জাকিরিন জাকিরের বই, তো কিতাবটা এখানে
যেটা মুবতাদা ছাড়া কি হচ্ছে মুদাফ হচ্ছে, কিতাবু যাকিরিন এটা আসলে মুদাফ আর মুদাফ ইলাইহি মিলাই মুবতাদা হয়ে গেল কিতাবু যাকিরিন জাদিদুন, ঠিক আছে, যে নতুন, জাদিদুন মানে নতুন একটা বাক্য, আর এটা জুমলা ইসমিয়া তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো কাউবিন সালাসা জুমাল, এখানে তিনটে বাক্য এভাবে তৈরি করতে হবে। এভাবে কাউবিন সালাসা জুমালিন ইসমিয়াতিন ইয়াকুনুল খাবার ফিহা মুদাফান, যেখানে খবরটা আর কি মুদাফ হবে, তাহলে এভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এভাবে আমরা খবরটা যেটা মুবতাদা হবে, হ্যাঁ, সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আম, খবরটা কি হবে, এ মুদাফ ব্যবহার হবে, ঠিক আছে। তো আশ-শাজারাতু ব্যবহার করা যায়, আশ-শাজারাতু, আশ-শাজারাতু গুসনুহা, গুসনুহা, গুসনুহা ওয়াসিউন, গুসনুহা ওয়াসিউন, ঠিক আছে। তো এখানে আমরা ইজাফত করে দিলাম খবরকে, রাইট। এইভাবে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। আচ্ছা, উদাহরণটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা আসলে ওখানে আবার মুবতাদা খবর হয়ে যাচ্ছে ডবল। তো আমরা এভাবে ব্যবহার করতে পারি, খবরটা আর কি হবে, খবরটা আর কি মানে ইজাফত হয়ে ব্যবহার হবে, ঠিক আছে, খবরটা হবে। তো ধরেন জাকিরই দিলাম, জাকির, হ্যাঁ, আকালা, আকালা খেয়েছে, বা জাকির আরো সুন্দর যদি বলি, জাকির আকিল, আকিলু আসামাকি, মাছ খেয়েছে। তো এই আকিলু সামাক এটা পুরোটা মিলে খবর হয়ে গেল, আর আকিলুটা মোদাফ হয়ে গেল, রাইট। এই স্ট্রাকচারে তিনটে বাক্য তৈরি করতে হবে। তারপর এখানে কৌবিন সালাসা জুমালিন ফাইলিয়াতিন, তিনটে বাক্য তৈরি করতে হবে জুমলা ফাইলিয়া, যেখানে ইয়াকুনুল ফাইলু ফিহা মুসান্নান মুদাফান, যেখানে ফাইলটা আর কি দ্বিবচন হবে এবং ইজাফত হবে, ঠিক আছে। তিনটে বাক্য তৈরি করতে হবে দ্বিবচন, যেমন রাআইতু, ফাইল আসলে ফাইল হবে বলেছে, ঠিক আছে। লামাআত ওই দিতে পারি, লামাআত আইনা, ঠিক আছে, আইনা আল কিত্তি, এভাবে এটা একটা দিতে পারি। এই স্ট্রাকচারে আর কি তিনটে উদাহরণ ব্যবহার করতে হবে, যেখানে আর কি ফাইলটা ফাইল মানে জুমলা ফেলিয়া হবে এবং ফাইলটা মুদাফ হবে, ইদাফাত হবে, রাইট। আর এখানে মাফুলে বিহি, হ্যাঁ, যেটা তিনটে বাক্য জুমলা ফেলিয়া তৈরি করতে হবে, আর মাফুলে বিহিটা ফিহা জামা মুজাক্কার সালিম, জামা মুজাক্কার সালিম হবে মুদাফান আর মুজাফ হবে। তাহলে কিভাবে ব্যবহার করতে পারি, শাহাদতু বা রাআইতু, হ্যাঁ, রাআইতু এভাবে ব্যবহার করতে পারি, রাআইতু মুসলিমি, মুসলিমি মিসরা, আমি মিসরের মুসলমানদেরকে দেখেছি। তো এটা আসলে মুসলিমুনা ছিল, ঠিক আছে। যেহেতু এটা মুজাফ হয়ে ব্যবহার হচ্ছে, তাই নুনটা হজফ হয়ে গেছে, আর এটা নাসাবের অবস্থায়, ঠিক আছে, কারণ এটা অবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট মাফুলে বিহি। তাই আশা করছি এগুলো বুঝতে পেরেছেন, বাকিগুলো এভাবেই ইনস্ট্রাকশন অনুযায়ী করা যাবে, ঠিক আছে। এবার ইজাফতের যে ভাগগুলো, অর্থাৎ আল ইদাফাতুল মা'নুবিয়াতু ওয়াল লাফদিয়াতু, এই যে ইজাফতের ভাগগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব, কারণ ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল তার কোশ্চেন আনসার করা এর জন্য। তো আল ইদাফাতুল মা'নুবিয়া ওয়াল লাফজিয়ার ব্যাপারে আমরা আলোচনা করব। এটা তিনটে ভিডিওতে হয়ে যেতে পারে, কারণ লম্বা ক্লাস এবং বোঝার ক্লাস রয়েছে। ইজাফাত দুই প্রকার, একটা হচ্ছে আল মা'নুবিয়া ওয়াল লাফদিয়া, এদের কি কাজ সে সম্পর্কে আলোচনা করব পরের ভিডিওতে। যারা আপনাদের মধ্যে কোর্স নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আশা করি আপনারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যান অবশ্যই, ধীরে ধীরে, হ্যাঁ, টুকটাক করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। অর্থাৎ আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে, হ্যাঁ, উত্তম বদলা দান করেন এবং আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো আল্লাহ যেন পূরণ করেন, আল্লাহুম্মা আমিন।
আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।